আপনারা শব্দ শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানান। আজকে আমাদের রোগলিপিকরণ সহজ 35তম ক্লাস। আজকে রোগলিপির 35তম ক্লাস। আজকে এই মুহূর্তে যারা আছেন একটু হাই হ্যালোতে জানান, দেখতে পাচ্ছেন কিনা, আরো নিচে দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন না জানান। আজকে আমাদের রোগলিপির 35তম ক্লাস। আমাকে একটু জানান যে গতকাল আমরা কি পড়েছিলাম। 34তম ক্লাসে রোগলিপির 34তম ক্লাসে আমরা গতকাল কি পড়েছিলাম। গতকাল কি পড়েছিলাম 34তম ক্লাসে। আজকে 35তম ক্লাস। গতকাল রোগলিপি 34-এ কি পড়েছিলাম। কি বলেছিলাম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানি না বললে হবে না, সহজ সহজ জবাব। যে বলেন যে কালকে আমি ক্লাসে আসি নাই স্যার, কালকে ক্লাসে ছিলেন না, এই জন্য কি আমি দায়ী? রাজশাহী কি গুদাগাড়ি। ওয়ালাইকুম সালাম। গতকাল আমরা কি পড়েছিলাম। রোগলিপিকরণ সহজ 34তম ক্লাসে কি বলেছিলাম। আপনি নতুন, আজই জয়েন দিলেন, তাহলে আপনারা কি জিজ্ঞাসা করব। আচ্ছা, আমার পেজে থাকেন, অসুবিধা নাই। যারা পুরান আছেন আপনারা লিখেন গতকাল কি ক্লাস 34-এ কি ক্লাস ছিল। গতকাল আমরা কি পড়তেছিলাম। গতকাল কি পড়তেছিলাম। বর্তমান কষ্টের বিবরণ, ঠিক আছে। বর্তমান কষ্টের বিবরণের মধ্যে কোনটা পড়তেছিলাম। বর্তমান কষ্টের বিবরণের কোনটি পড়তেছিলাম। ওয়ালাইকুম সালাম ডাক্তার নাসির সাহেব। জি বলেন। কানের পুজোর লোকেশন, তাই তো। কানের পুজোর লোকেশন। গতকাল ছিল আমাদের কানের পুজোর লোকেশন। আজকে যাব 2 নম্বরে। গতকাল ছিল কানের কোন অঙ্গে, মানে কোন কানে আমার সমস্যাটা। গতকাল ছিল কোন কানে সমস্যা, আর আজকে হলো কতদিন যাবত কানের সমস্যাটা। কতদিন যাবত আপনাদের কানের পুজ পড়ার আগে কানের পুজের একটা তথ্য জানা দরকার। কানের পুজ যদি একদিনের জন্য দেখা দেয়, একদিনের জন্য দেখা দিল, এটা ক্রনিক কেস, পুরাতন রোগ। কানের পুজ একদিনের জন্য হলো পুরাতন রোগ। পাইলসের সমস্যা একদিনের জন্য দেখা দিল, পুরাতন রোগ। তাহলে আজকে কানের পুজোর কতদিন যাবত
আমার কানের পুজোর সমস্যাটা কতদিন যাবত, এই ব্যাপারে আপনারা কিছু প্রশ্ন করেন যে আমার কানের পুজটা পুজোর কতদিন যাবত, এই ব্যাপারে কেউ আমাকে কিছু প্রশ্ন করেন দেখি। আপনারা কি প্রশ্ন করবেন? কানের পুজ কতদিন যাবত, এই ব্যাপারে কি প্রশ্ন করবেন? একদম প্রথম প্রশ্নটা কি হতে পারে লিখেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, ওয়ালাইকুম সালাম। আমাকে লিখে জানান কানের পুজ কতদিন যাবত, এই ব্যাপারে আমাকে প্রশ্ন করেন। আপনারা প্রশ্ন করেন। আমি রুগী, আমি ক্রনিক বুঝি না, পুরাতন বুঝি না, একুইট বা তরুণ বুঝি না, আমি রুগী। আমাকে প্রশ্ন করেন কতদিন, এই সমস্যাটা কতদিন, এই ব্যাপারে আপনারা কোনো প্রশ্ন থাকলে করেন। মেডিসিন ফ্যান আছে না, মেডিকেল ফ্যান, মেডিকেল ফ্যান এটা কালকে থেকে আটকে দিবা। মেডিকেল ফ্যান কি প্রশ্ন করবেন? কতদিন আগে এই সমস্যাটি দেখেছেন? 1 নাম্বার, কতদিন আগে দেখেছি। আর কেহ? কানের পুজ কতদিন থেকে হচ্ছে? কখন থেকে? অল্প না বেশি দিন? ব্যাস। প্রথম কথা, আপনার এই সমস্যাটা স্বল্প মেয়াদী না দীর্ঘমেয়াদী, এটা আপনি মাথায় রাখেন। আপনি যদি জিজ্ঞাসা করেন এই সমস্যাটা কতদিন, রোগীর জবাব পাবেন। কিন্তু আপনি প্রথমত আপনার কাছে সেট করে রাখেন যে এই সমস্যাটা যেহেতু রোগী নিয়ে আসছে, এটা স্বল্পমেয়াদী না দীর্ঘমেয়াদী। যদি তাটা স্বল্পমেয়াদী হয়, যদি রোগী বলে যে আমার সমস্যাটা অল্প দিনের কিংবা বেশি দিনের, যদি বলে 1 সপ্তাহ 2 সপ্তাহ 6 মাস 1 বছর, যদি সময় বলে ফেলে, যদি বলে ফেলে যে এটা আমার 2 বছর 1 বছর, তাহলে কোনো কথা নাই। আর যদি বলে যে এটা অল্প দিনের, যদি বলে বেশি দিনের, তখন আপনি কি করবেন? অল্প দিন বললে কি প্রশ্ন করবেন আর বেশি ধরলে কি প্রশ্ন করবেন, এটা একটু লিখে দেন। যদি বলে এটা 1 সপ্তাহ 2 সপ্তাহ, ওকে ফাইন। 2 বছর 3 বছর, ওকে ফাইন। যদি বলে অল্প দিনের, সেই ক্ষেত্রে কি প্রশ্ন করবেন? যদি বলে অনেক দিনের, সেক্ষেত্রে কি প্রশ্ন করবেন? 3টা কথা। যদি সময় নির্ধারণ করে বলে ফেলে, ওকে 2 বছর 1 বছর 1 সপ্তাহ 2 সপ্তাহ লিখলাম। যদি রোগী বলে স্বল্প দিন বা অল্প দিনের অথবা দীর্ঘদিনের, অল্প দিন বলে কি প্রশ্ন করবেন, দীর্ঘদিন বলে কি প্রশ্ন করবেন? অল্প দিন হলে কি প্রশ্ন করবেন, দীর্ঘদিন হলে কি প্রশ্ন করবেন?
কতদিন মেয়াদি এটা হয় না। কতদিন হতে অল্প দিন না বেশি দিন? যদি কোনো রোগী বলে ফেলে এটা আমার 1 সপ্তাহ 2 সপ্তাহ, কিংবা যদি কেউ বলে ফেলে 2 বছর 1 বছর, ওকে লিখে ফেলেন খাতায়। আর যদি কেউ বলে অল্প দিনের, সেখানে কি প্রশ্ন করবেন? আর যদি বলে বেশি দিনের, আগে বলেন অল্প দিন যদি রুগী বলে সেখানে রুগী কি প্রশ্ন করবেন? যদি অল্প দিন বলে, বেশি দিনটা পরে যাব, যদি বলে অল্প দিনের সেক্ষেত্রে কি প্রশ্ন করতে পারেন? যদি বলে অল্প দিন সেখানে কি প্রশ্ন করবেন? অল্প দিন হলে ঘন্টা বা দিন দিয়ে, তাই তো? কয়দিন কয় ঘন্টা অল্প দিনের যদি হয়, এই কয়দিন কয় ঘন্টা এটা 1 সপ্তাহ পর্যন্ত যেতে পারে, সপ্তাহ 10 দিন পর্যন্ত অল্প দিনে যদি হয়। যদি বেশি দিনের হয় সেখানে কি দিয়ে প্রশ্ন করবেন? বেশি দিন যদি হয়, যদি বলে অনেক দিন, তখন কি প্রশ্ন করবেন? যদি বলে বেশি দিনের, সেখানে কত দিনের জন্য কি প্রশ্ন করতে পারেন? যদি বলে বেশি দিন, ঘন্টা দিন, যদি অল্প মেয়াদি হয় ঘন্টা দিন, সপ্তাহ 10 দিন পর্যন্ত যাওয়া যেতে পারে। আর বেশি দিন যদি বলা হয় তাহলে 6 মাস 1 বছর 4 বছর লিখেন। 2 মাস 6 মাস 1 বছর 4 বছর। এই কতদিন পর পর, এই যে এইবার বকা বকা খাবে ডাক্তার ওমর ফারুক, কতদিন পর পর দেখা দেয়? আমি কিন্তু ওখানে যাইনি এখনো। আমি জানছি কতদিন যাবত। যদি দীর্ঘদিনের হয় বলে অল্প দিন, ঘন্টা দিন 7 দিন 10 দিন যেতে পারেন। দীর্ঘদিন বললে 2 মাস 6 মাস 1 বছর 4 বছর, এভাবে প্রশ্ন করতে পারেন। লিখেন 2 মাস 6 মাস 1 বছর 4 বছর। দীর্ঘদিন বললে 2 মাস 6 মাস 1 বছর 4 বছর। অল্প দিন হলে ঘন্টা বা দিন দিয়ে 7 দিন 10 দিন পর্যন্ত যেতে পারেন। আর পুরাতন হলে অনেক দিন বললে 2 মাস 6 মাস 1 বছর 4 বছর। গুড। নীলুৎপর অধিকারী 2 মাস 6 মাস 1 বছর 4 বছর। 2-3 বছর বাদ দিলাম। 2 মাস 6 মাস 1 বছর 4 বছর। এটুকু জেনে নেন যে এর মধ্যে কোনটা বলে। এবার জিজ্ঞাসা করেন, আমি যদি আপনাকে বলি যে ডাক্তার, আমি রুগী বললাম যে ডাক্তার সাহেব আমার সমস্যাটা 6 মাস যাবত, যদি বলি আমার এই কানের পুষটা 6 মাস যাবত যাচ্ছে, এখন আপনি কি আপনাদের কোনো প্রশ্ন করার আছে? একটু বলেন তো। যদি আমি বলি আমার সমস্যাটা 6 মাস যাবত, সেই ক্ষেত্রে আপনাদের আর কোনো প্রশ্ন থাকতে পারে কিনা বলেন? যদি আমার কথা শুনে থাকেন রিপ্লাই দেন।
যদি বলি আমার সমস্যাটা 6 মাস, তাহলে আপনাদের কোনো প্রশ্ন থাকতে পারে কিনা বলেন? বললাম আমার সমস্যাটা 6 মাস, কানের পুজ 6 মাস যাবত। এবার আপনাদের আর কোনো প্রশ্ন থাকতে পারে কিনা? আমি যদি বলি আমার এই কানের পুজ যাচ্ছে 6 মাস যাবত, তখন আপনাদের আর কোনো আমাকে আর কোনো প্রশ্ন করতে চান কিনা লিখেন। ডাক্তার নাসিরউদ্দিন সাহেব, আমি স্থায়িত্বকাল বলছি না, আমি স্থায়িত্বকাল চাচ্ছি না। আমি যদি বলি আমার কানে পুজ 6 মাস যাবত, আপনাদের আর কোনো এই কতদিনের মধ্যে আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন? আমি বলবো প্রশ্ন আছে, সেটা কি কেউ বলতে পারেন কিনা বলেন? আমি বলবো যখন আমি রুগী, আপনাদের বললাম আমার কানের পুজ জিজ্ঞাসা করলেন কতদিন, বললাম 6 মাস, আর কোনো প্রশ্ন আছে কিনা কতদিনের মধ্যে? আপনারা বলছেন নাই, আমি বলছি আছে। সেই প্রশ্নটা কি হতে পারে কেউ পারেন কিনা দেখি? একটা না বাদ, স্থায়িত্বকাল বলছি না। আমার এই কানের পুজ বললাম 6 মাস যাবত, আপনাদের এই কতদিনের আর কোনো প্রশ্ন আছে কিনা? কি চিকিৎসা করছি এইবার মাথা ফাটামু। নীলোৎপল অধিকারী এবার মাথা খাইছি কিন্তু। চমৎকার, শহীদুল ইসলাম ফাটাফাটি 1 বলে 10 রান। ডাক্তার শহীদুল ইসলাম, 6 মাস আগে আপনার আর এই সমস্যাটি হয়েছিল কিনা? একদম 1 বলে 10 রান। আপনারা জানতে চান যে এই যে বর্তমানে আমার সমস্যাটা 6 মাস যাবত, এটা পূর্বে আর হয়েছিল কিনা, অতীতে এরকম আর দেখা দিয়েছিল কিনা, এই কথা আপনাদের জানা থেকেই যাবে, অজানা থেকেই যাবে যে এখন তো 6 মাস, এই সমস্যাটা পূর্ব ছিল কিনা, এই কথাটা তাড়াতাড়ি লিখেন। ডাক্তার শহীদুল ইসলাম, ধন্যবাদ। এছাড়া যত কথা লিখছেন সবাই সব রং নাম্বার। যারা এই 6 মাসের পূর্বে এই দেখা দিয়েছিল কিনা, এই 6 মাসের আগে আগে ছিল কিনা, এটা ছিল রাইট নাম্বার, বাকিগুলো সব রং নাম্বার। আমি বললাম যে আমার কানের পুজ 6 মাস যাবত, আপনাদের প্রশ্ন থাকবে এই 6 মাস তো চলছে, এর আগে আর কখনো এই কানের পুজ আপনার ছিল কিনা, এই কথাটা জানতে হবে। এই কথাটা আপনার সবাই লিখেন, তাড়াতাড়ি লিখেন। আমার যে কানের সমস্যাটা, কানের পুজ, এটাই এই প্রথম না পূর্ব এরকম ছিল, আগেও ছিল কিনা, এই কথা জানতে হবে। এটাই লিখেন, সবাই লিখেন, সবাই লিখেন। জানা শেষ নাই, মায়ের বয়স নাই কিন্তু। তাড়াতাড়ি গুড। সবাই লিখেন, সবাই লিখেন, তাড়াতাড়ি লিখেন। এই 6 মাস যে সমস্যাটি পূর্বে ছিল কিনা,
যদি বলি পূর্বে ছিল, এইবার বলেন আর কোনো প্রশ্ন থাকবে কিনা? এবার যদি বলি পূর্বে ছিল, এর আলোকে বিপরীতে আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন। যদি বলি পূর্বে ছিল, তাহলে কতদিনের, এর মধ্যে আর কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? তাড়াতাড়ি লিখেন। যদি বলি পূর্বে ছিল, তাহলে আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, বললাম 6 মাস পূর্ব ছিল। যদি বলি 6 মাস পূর্ব ছিল, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? লাগছে করে দিলেন। কতদিন আগে ছিল? কতদিন পূর্বে হয়েছিল? আমি এবার বললাম এই তো 6 মাস, এটা তার 1 বছর পূর্বে আরেকবার হয়েছিল। এখন তো 6 মাস চলছে, তার 1 বছর আগে আরেকবার হয়েছিল। এইবার কোনো প্রশ্ন করবেন? বললাম যে এই 6 মাস তো আছে, তার 1 বছর আগে একবার হয়েছিল। যদি বলি তারও 1 বছর আগে একবার ছিল, এখন আর কোনো প্রশ্ন করবেন কিনা? আমার এই রোগটা কতদিন, কত বছর বা কতদিন, এটা জানার জন্য আর কোনো প্রশ্ন করবেন কিনা? এখন তো 6 মাস আছে, তার 1 বছর আগে ছিল একবার, এখন আর কোনো প্রশ্ন করবেন কিনা? আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন। কিভাবে হয়েছে পরে বুঝাবো, কানের মধ্যে গুতা দিয়ে হয়েছে না পানি ঢুকেছে এটা পরে বুঝাবো, ওটা পরে। ভাই ডাক্তার দেখাচ্ছেন কবিরাজ, সেটা অন্য কথা। আমি কতদিন পূর্বে জানতে চাচ্ছি, কতদিন পূর্বে। কতদিন পূর্বে কথা জানতে চাচ্ছিলাম, কতদিন পূর্বে। 6 মাস চলছে, তারও 1 বছর আগে ছিল। এবার আর কোনো প্রশ্ন আছে কিনা জানতে চাচ্ছি। কিভাবে দিও পরে, কত সময় স্থায়ী ছিল, এটা হতে পারে। কিন্তু আপনি জানতে চান 1 বছর আগে ছিল, তারও আগে ছিল কিনা। এই যে 1 বছর আগে ছিল, তারও আগে ছিল কিনা, তারও অনেক আগে ছোটবেলায় ছিল কিনা। ওফরে, বয়স তো এখন আমার 50, এই 10 বছর বয়সে একবার হয়েছিল। 10 বছর বয়সে একবার হয়েছিল।
ওয়ালাইকুম সালাম। পূর্বে অন্য রোগের চিন্তা পরে করুন নি, কতদিন স্থায়ী পরে। এই যে 6 মাস চলছে, তার 1 বছর আগে একবার ছিল। এবার আপনি প্রশ্ন করতে পারেন এর আগে ছিল কিনা। ওফো ডাক্তার, 9 বছর বয়সের আগে একবার হয়েছিল আমার কানে পুজ। 9 বছর বয়সের সময় মা বলছিল, তার মানে এখন বয়স হচ্ছে আমার 50। 9 বছর বয়সে, তার মানে আমার কানের পুজের বয়স মাত্র 41 বছর। এবার বলেন, বয়স আমার 50, 9 বছর বয়সে একবার কানে পুজ দেখা দিছিল, তাহলে এই রোগের বয়স কত লিখেন। এখন 6 মাস চলছে, 1 বছর আগে ছিল। মা বলছে আমার 9 বছর বয়সকালে একবার হয়েছিল, তার মানে এই মুহূর্তে আমার কানের পুজের বয়স কত বলেন। কানের প্রদাহের বয়স কত। এ 59 না 49, 39 হবে, 41। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে কানের পুজ এখন 6 মাস, 1 বছর আগে ছিল, কিন্তু মা বলছে যে আমার যখন 9-10 বছর বয়স তখন একবার হয়েছিল, তার মানে আমার কানের সমস্যার বয়স 41 বছর। আমি আপনাদেরকে যে কথাটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই রোগের বয়স কত এটা নির্ণয়ের জন্য আপনাকে কতটুকু যেতে হবে। যা বললাম এই কথাটা আপনার ক্লিয়ার কিনা আমাকে বুঝান, আমাকে বলেন। কানের পুজ বললাম 6 মাস, বর্তমানে 1 বছর আগেও ছিল। মা বলছে 9-10 বছর বয়সে একবার আমার এটা হয়েছিল, তার মানে কানের পুজের বয়স কত সবাই লিখেন। সবাই লিখেন কানের পুজের বয়স কত। আমি এখন যা বুঝাচ্ছি, যে কোনো ক্রনিক কেসের ক্ষেত্রে আপনি রোগীর বর্তমানে যা ভুগছে তার কতদিন আগে এটা দেখাতে ছিল, তারও কতদিন আগে এটা ছিল, আপনাকে একদম পূর্বের অবস্থায় যেতে হবে। তার মানে এটার স্থায়িত্ব, মানে এটা কত বছর যাবত, এটা বের করার জন্য আপনাকে স্টেপ বাই স্টেপ পিছনে যেতে হবে। এই কথাটা আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। আমার এই কথাটা এতক্ষণ যা বললাম, এটা আপনারা বুঝতে পারছেন কিনা জানান। এই এই যে কতদিন ব্যাপারটা, এটা ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে অত কোনো রুব্রিক পাবেন না, কিন্তু একটা কথা আছে, সেটা হলো আপনারা একটু মনে মনে আপনাদের চেম্বার দিকে যান। যারা এই মুহূর্তে চেম্বারে বসে আছেন, আপনার চেম্বারের সামনের দিকে তাকান। যারা এই মুহূর্তে চেম্বারে আছেন, আপনার চেম্বারের সামনের দিকে তাকান, একটু ভাবেন। বা যারা বাসায় আছেন আপনারা ভাবেন, মনে করেন আপনার চেম্বারের সামনে হঠাৎ করে একটা লোক এসে 1 ঘন্টা দাঁড়িয়ে আছে। হঠাৎ করে একটা লোক এসে 1 ঘন্টা দাঁড়িয়ে আছে আপনার চেম্বারের সামনে।
আপনাকে কিছু জিজ্ঞাসা করছে না, এটা একটা ব্যাপার। কিন্তু আরেকজনের চেম্বারের সামনে গত 1 বছর একটা নির্ধারিত সময় এসা একটা লোক এসে দাঁড়িয়ে থাকতেছে, 2-3 ঘন্টা দাঁড়িয়ে থাকে। একজনের চেম্বারের সামনে হঠাৎ করে 2 ঘন্টা একটা লোক দাঁড়িয়ে আছে, কিন্তু আরেকজনের চেম্বারের সামনে গত 1 বছর একটা লোক এসে প্রতিদিন ঠিক 4টা-5টার সময় 1 ঘন্টা এসে দাঁড়িয়ে থাকে। এই দুইটা লোকের দাঁড়িয়ে থাকা একই রকম কিনা আপনারা লিখে জানান। দুইজনের, একজন হঠাৎ করে 2 ঘন্টা দাঁড়িয়ে আছে, আরেকজন প্রতিদিন জাস্ট টাইম 5টার সময় এসে 2 ঘন্টা করে দাঁড়িয়ে থাকে 1 বছর যাবৎ। এই দুইজনের দাঁড়িয়ে থাকা এক কিনা। আমি কানে বুঝে বলে দেব, আমার এই দুইটা লোকের দাঁড়িয়ে থাকা এক কিনা আমাকে জানান। সবাই লিখেন, সবাই লিখেন যে একজনের চেম্বারের সামনে হঠাৎ করে একটা লোক 2 ঘন্টা দাঁড়িয়ে আছে, আজকে হঠাৎ করে। আরেকজনের চেম্বারের সামনে গত 1 বছর বেলা 5টায় কিংবা 10টায় এসে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকে। এই যে দাঁড়িয়ে থাকছে, দুইজনের দাঁড়ানো একই উদ্দেশ্য কিনা। যদি না হয় তাহলে যে কোনো রোগের কতদিন রোগটা, এই রোগটা কতদিনটা বলে দিবে এটা কতটুকু মারাত্মক। এই কতদিন শব্দটা একটা লোকের পাতলা পায়খানা 1 সপ্তাহ, আরেকজনের পাতলা পায়খানা 1 বছর, এই দুইজনের পায়খানা কি একই রকম? তাকে কি একই রকম কষ্ট দিচ্ছে কিনা? একজনের হঠাৎ জ্বর 3 দিন, আরেকজন 1 বছর জ্বরে ভুগতেছে, এই দুইটা এক কথা নয়। দুইটার উৎপত্তি, ভবিষ্যৎ ফল, জটিলতা সব ভিন্নতর। রোগের কতদিন রোগটি, এটা আপনাকে ভালোভাবে জেনে নিতে হবে। এবার আপনারা বলেন, এখন থেকে রোগ যাই হোক না কেন, রোগটি কতদিন, এই কথা লিখতে আপনাদের রোগীর প্রশ্ন করতে আর কোনো সমস্যা হবে কিনা একটু লিখে দেন, আমি সামনে যাব। কতদিন, এই কথাটা লিখতে সমস্যা হবে কিনা দ্রুত লিখে জানান, সামনে যাব। আজকে স্থায়িত্বকালটা শেষ করব, অনেক কাজ স্থায়িত্বকালের মধ্যে। তাড়াতাড়ি সবাই লিখেন, সবাই লিখেন। আপনাদের মনে আছে চাল দোয়ার সেই ঝাঁঝরের কথা মনে আছে আপনাদের? চাল দোয়ার ঝাঁঝর, ঝাঁকুনিটা ভুলে গেছেন আপনারা? ওই ঝাঁঝরের কথা, ঝাঁঝরটা স্থায়িত্বকালের আমাকে ঝাঁঝরের মতো একটা ঝাঁকুনি দেন তো দেখি। স্থায়িত্বকালে প্রথম প্রশ্নটা কি করবেন? স্থায়িত্বকালের প্রথম প্রশ্নটা কি হবে?
স্থায়িত্বকালের 1 নাম্বার প্রশ্নটা কি হবে বলেন? সমস্যা না হলেই ভালো। কি রে ফনা এই তো টিভিতে আছে। তুই খাওয়া দাওয়া নেই? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা ঋষিবে না দীর্ঘিকা? স্থায়িত্ব দীর্ঘিকা। স্থায়িত্ব শিখতে দিছে স্থায়িত্ব এক ছড়ায় কিনা, স্থায়িত্ব ছড়ায় কিনা, মানে লিখছে বানান দেবো দীর্ঘিকা। দেখছে মানে উনি নিজের মতো লিখছে স্থায়িত্ব মানে ছড়ায় নাকি, ওখানে উনি দীর্ঘিকা দিচ্ছে। শুধু ডিস্টার্ব করে রে। 1 নম্বরে কি হবে? ছড়াই কিনা এখানে হবে না। গুড। সমস্যাটি 1 নাম্বার কথা, আপনার কানের পুঁচকি একটানা চলতে থাকে না কখনো থাকে কখনো থাকে না? আপনার কানের পুঁচকি একটানা চলতে থাকে না কখনো থাকে কখনো থাকে না? 1 নাম্বার কথা লিখেন। আপনার কানের পুঁচকি একটানা চলতে থাকে না কখনো থাকে কখনো থাকে না? আপনার কানের পুঁচকি একটানা চলতে থাকে নাকি কখনো থাকে কখনো থাকে না? ওই যে কোপ, মনে আছে আপনাদের কোপের কথা? খালি কোপ একটানা চলতে থাকে না কখনো থাকে কখনো থাকে না? সবাই লিখেন। কি রে বাবা? আপনার স্থায়িত্ব অনেক ওষুধ এনে দিবে। দুই নাম্বার পয়েন্ট, আপনার পুঁজ যদি বিরুদ্ধ দিয়ে শুরু হয়, যদি আমি বলি সব সময় থাকে না, সেই ক্ষেত্রে আপনাদের কি প্রশ্ন থাকতে পারে? যদি বলি বিরুদ্ধ দিয়ে শুরু হয়, কখনো থাকে কখনো থাকে না, সেই ক্ষেত্রে আপনাদের কোনো প্রশ্ন আছে কি বলেন তো? যদি বলি বিরুদ্ধ দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আপনাদের কোনো প্রশ্ন আছে কি না? থাকলে বলেন।
যদি বলি বিরতি দিয়ে শুরু হয়, যদি বলি বিরতি দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? প্রথম প্রশ্ন করলেন একটানা চলছে না থেমে থেমে হয়। আমি বললাম থেমে থেমে হয়। যদি বলি থেমে থেমে হয়, সেই ক্ষেত্রে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা জানান। কত সময় বা কতদিন পর পর। যদি বলি অল্প দিন পর পর, তাহলে দিন বা সপ্তাহ দিয়ে প্রশ্ন করবেন। যদি বলি বেশি দিন, তাহলে আপনি অনেক দিন পর পর জিজ্ঞাসা করবেন, মাস বা কয় মাস পর পর দেখা দেয়, এই কথাই। 3 নাম্বার, এই যে গ্যাপ দিয়ে শুরু হয়, 7 দিন বা 10 দিন পর পর শুরু হয়, শুরু হলে কয়দিন স্থায়ী হয়? 7 দিন বা 10 দিন পর পর দেখা দিচ্ছে ঠিক, দেখা দিলে কয়দিন স্থায়ী হয় এটা জানা দরকার না? কি বলেন? বললাম যে গ্যাপ দিয়ে শুরু হয়, জিজ্ঞাসা করলেন অল্প দিন পর পর না বেশি দিন পর পর, বললাম অল্প দিন পর পর বা বেশি দিন পর পর। এখন আবার জিজ্ঞাসা করতে পারেন যে বুঝলাম 7 দিন পর পর দেখা দেয়, তাহলে স্থায়িত্ব হয় কয়দিন, এটা জানতে হবে না? যদি বলি 7 দিন পর পর দেখা দেয়, সেখানে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন। বললাম 7 দিন পর পর দেখা দেয়, কোনো প্রশ্ন আছে কিনা বলেন আপনারা। এই বারাকামান কথা বলছে কেটা? একদম বকা দিয়ে দেব, বকা। আমরা স্থায়িত্বের মধ্যে আছি, সামনে আগাবেন না, আমি নিয়ে যাবো আপনাদেরকে। আপনাদের চেয়ে আমার তারা কম না, আপনাদের চেয়ে আমার তারা কম না। আমি কোনো রকম খালি পার হইতে পারলে বাঁচি, তারা দিবেন না, ধীরে ধীরে যান। আমি আপনাদের সাথে আছি, ধীরে ধীরে যান। এই যে 7-10 দিন পর দেখা দেয়, দেখা দিলে কতক্ষণ এটা স্থায়ী হয়, কয়দিন স্থায়ী হয়? স্বল্প মেয়াদী না দীর্ঘমেয়াদী, তাই তো? কয় ঘন্টা হয় বা কয়দিন থাকে, এটা জেনে নিতে হবে। কয় ঘন্টা স্থায়ী হয়, 1 দিন 2 দিন 5 দিন 7 দিন, কয়দিন থাকে, এটা জানতে হবে। এবার জানতে পারেন, ধরেন 1 দিন আছে বা 2 দিন থাকে, এবার জানতে চান কখন দেখা দেয়, কখন দেখা দেয়। ভোর থেকে ভোর রাত, ভোর থেকে ভোর রাত, একদম ঘন্টা দিয়া কয়টার সময়, সকালে দুপুরে বিকালে রাত্রে, কখন দেখা দেয় তা জেনে নিতে হবে। এইবার জানতে চান, এই যে কানে পুষ দেখা দেয় বা স্থায়ী হয়, 7 দিন পর আসে, শুরু হয়, 3 দিন স্থায়ী হয়, এটা কি নিয়মিত না অনিয়মিত? কখনো 7 দিন 10 দিন পর পর, কখনো 3 দিন পর পর, কখনো 2 দিন পর পর, কখনো 2 দিন থাকে, কখনো 3 দিন থাকে। এই সবগুলো কি নিয়মিত না অনিয়মিত? আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি যদি বলি আমার এই সমস্যাটা সপ্তাহ পর পর দেখা দেয়, 3 দিন স্থায়ী হয়, এই মুহূর্তে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? 7 দিন পর পর দেখা দেয়, 3 দিন স্থায়ী হয়, এখন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা করতে পারেন। 7 দিন পর দেখা দেয়, 3 দিন স্থায়ী হয়, আর কোনো প্রশ্ন আছে কিনা?
7 দিন পর পর দেখা দেয়, 3 দিন স্থায়ী হয়, এর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা? গুড। এটা কি নিয়মিত না অনিয়মিত? মানে কি 7 দিন, কখনো 7 দিন, কখনো 10 দিন, কখনো 15 দিন পর পর দেখা দেয়, আবার স্থায়ী কখনো 2 দিন, কখনো 3 দিন। এটাই আমি বললাম যে আমার সমস্যাটা 7 দিন পর পর দেখা দেয়, 3 দিন স্থায়ী হয়। এবার আর কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? বললেন নিয়মিত না অনিয়মিত। এইবার এইবার আরো জানতে চান, এই যে 3 দিন স্থায়ী হয়, 3 দিন পরে চলে যাচ্ছে, এটা কি ওষুধ খেয়ে যাচ্ছে না এমনি এমনি যাচ্ছে? এই যে 3 দিন স্থায়ী হলো, 3 দিন, 7 দিন পর দেখা দিল 3 দিন স্থায়ী হলো, 3 দিন পরে যে এটা বন্ধ হয়ে গেল, এটা কি ওষুধ খায়া না এমনি এমনি? কি জানতে ইচ্ছে করে না? এটা কি ওষুধ খাই 3 দিন না ওষুধ না খাই এই 3 দিন, এমনি এমনি 3 দিন? জানতে ইচ্ছে করে তো? তাহলে জিজ্ঞাসা করেন। এটা কি ওষুধ খেয়ে 3 দিন না এমনি এমনি 3 দিন? এই স্থায়িত্বকাল বোঝার জন্য সিঙ্গাপুর আর সৌদি আরবের, ইটালি আর সৌদি আরবের প্রবাসী একটা গল্প বলছিলাম, মনে আছে আপনাদের? সৌদি আরবে এক লোক থাকে, আরেক লোক থাকে ইটালিতে। এই দুই ফ্যামিলির গল্প বলছিলাম, সেই গল্পটি আপনাদের মনে আছে কিনা বলেন? হ্যাঁ, আমি তো শুনলাম না, তবে কি এই স্থায়িত্বকাল বোঝার জন্য আপনাদেরকে একটা গল্প বলছিলাম, গল্প সৌদি আরব আর ইটালি। সেই গল্পটা আপনাদের মনে আছে কিনা বলেন? সবাই লিখেন, মনে আছে কিনা? স্থায়িত্বকাল বোঝার জন্য সৌদি আরবের আর ইটালি একটা গল্প বলছিলাম, গল্প মনে না থাকলে বলেন, সবাই তাড়াতাড়ি বলেন। মনে নাই? আমাদের এই পাশের বাসায় এক লোক সৌদি আরব থাকে, এর পাশে 2 বিল্ডিং পরে আরেকজন থাকে ইটালিতে। সৌদি আরবের যে থাকে উনি বিকেলবেলা ফোন দিছে, হ্যালো বাবা রাসেল, কেমন আছো? ভালো। তোমার মা কই? তোমার মা নামাজ পড়ে। তারপরে তোমরা কেমন আছো? ভালো আছি। ওই আমাদের বাসায় কেউ আসে রে সৌদি আরব থেকে? রাসেলকে জিজ্ঞাসা করতো তোদের বাসায় কেউ আসে কিনা। ছেলে জবাব দিচ্ছে, হ্যাঁ বাবা আসে আসে আসে। কে আসে? ওই পাশের বাড়ির, ওই যে পাশের মহল্লার আব্দুল দাদা আসে, আব্দুল দাদায়। ওই যে 80 বছর বুড়া একটা আছে, আব্দুল দাদা, ও বুড়া আসে। কয়দিন পর পর আসে? কয় 2 মাস 3 মাস পর পর একবার আসে। তো আইসা
কখন আসে? কয় বিকেলবেলা আসর নামাজ পড়ে যাওয়ার সময় আসে। তো দাঁড়ায় কোথায়? ওই যে আমার সিঁড়িকোটার সামনে। কথা কার সাথে বলে? আমার সাথে বলে, মার সাথে বলে। তো তোর কি জিজ্ঞাসা করে? তুমি কেমন আছো, বিদেশে আমি লেখাপড়া করি কিনা, স্কুলে যাই কিনা, মা কেমন আছে, এই জিজ্ঞাসা করে চলে যায়। কতক্ষণ থাকে? এই 5-10 মিনিট। ঘরে আসে না। 2 বিল্ডিং পরে ইটালি। হ্যালো বাবা জঙ্কু, রে কেমন আছস? বাবা ওকে ডেডি, ভালো। তোর মা কই? ও মা তো সকালে মার্কেটে গেছে, এখন আহে না কা। ওই গেছে মার্কেটে। এইবার বাবা জঙ্কু, আমাদের বাসা কেউ আসে রে? আসে তো। কে আসে? ওই যে তোমার লগে টি শার্ট গায়ে দিয়ে আসতো রাঙ্গা আঙ্কেলটা, ওই যে লম্বা রাঙ্গা আঙ্কেলটা, হে আঙ্কেল আসে। টি শার্ট গায়ে দেও রাঙ্গা আঙ্কেল। কয়দিন পর পর আসে? 1-2 দিন পর পর। কখন আসে? ওই রাতের বেলা। বসে কোথায়? ডাইনিং রুমে, ড্রয়িং রুমে, বেডরুমে, সব। যায় কখন? সকালবেলা। আসে কখন? রাত 11টা-12টা। এইবার বলেন, এই দুইজনের আসা যাওয়ার মধ্যে আর দুইজনের বয়সের মধ্যে কোনো ঝামেলা আছে কিনা একটু লিখেন। এই দুইজনের মধ্যে কোনো ঝামেলা আছে কিনা? 80 বছরের বুড়া সিঁড়িকোটার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে কেমন আছো 1-2 মাস পর পর, আর রাঙ্গা আঙ্কেল 1-2 দিন পর পর রাতে আসে, ভুলে যায়, ড্রয়িং রুম বেডরুম সব রুম ঘুরে। এই দুইয়ের মধ্যে কোনো, এই দুইজনের স্থায়িত্ব আসার সময় সব, এই দুইটার মধ্যে কোনো একটু ঝামেলা আছে কিনা লিখেন তো। এই ঠিকঠাক মতো লেখেন। কখন আসে, কখন আসে, কোথায় বসে, কখন যায়, কয়দিন পর পর আসে, এর মধ্যে কোনো ঝামেলা আছে কিনা লিখেন। তাড়াতাড়ি লিখেন। দুইজনের মধ্যে ঝামেলা আছে যদি থাকে, তাহলে আপনাদেরকে বলছি, স্থায়িত্বকাল রোগের ক্ষেত্রে এটা আরেকটা যন্ত্রণার। এই স্থায়িত্বকালটা এমন একটা ব্যাপার, ওই দুইজনের আসা যাওয়ার সময় স্থায়িত্বকাল যেরকম ঝামেলা থাকে, ঠিক এখানেও এই আসা যাওয়ার মধ্যে ঝামেলা থাকে। আমি যদি আপনাদেরকে বলি আমার সকাল থেকে মাথা ব্যথা, স্থায়িত্বকাল, আমাকে কিছু প্রশ্ন করেন আপনারা। সকাল থেকে মাথা ব্যথা, সকাল থেকে আমার মাথা ব্যথা, ডাক্তার দেখলে আমার মাথা ব্যথা শুরু হয়, বলেন। বললাম যে সকাল থেকে মাথা ব্যথা, এটার স্থায়িত্বকাল আপনাদের কিছু জানা আছে কিনা বলেন। সকাল থেকে আমার মাথা ব্যথা, এর স্থায়িত্বকাল বলতে আপনারা কোনো প্রশ্ন করবেন কিনা করেন।
সকাল থেকে আমার মাথা ব্যথা। আমার সমস্যা শেষ নাই, বলেন। জ্বালা আছে কিনা পরে দেন। সকাল থেকে মাথা ব্যথা, স্থায়িত্বকাল জিজ্ঞাসা করেন। কতক্ষণ থাকে বলতে আগে আসুন, তারপরে থাকবো। এই, সকাল থেকে কতদিন পরবো মানে কি? খাইছি আজকা। সকাল থেকে মাথা ব্যথা, আমার জিজ্ঞাসা কতদিন পরবো শুরু হয়? মারতে মনে ধরে কত দিয়ে এবার বললাম যে সকাল থেকে মাথা ব্যথা, আমার লিখতেছে কতদিন পর পর। ওর মারবো কিনা বলেন এবার। গুড। আলশরীফ শিকদার, আপনাকে ধন্যবাদ। আমার যে সকাল থেকে ব্যথাটা, এটা কি একটানা চলছে না থেমে থেমে হচ্ছে? ডাক্তারবাবু, থেমে থেমে হচ্ছে। এবার কিছু বলবেন? যদি বলি থেমে থেমে হচ্ছে, এবার কিছু বলবেন কিনা বলেন। আমার মাথা ব্যথা থেমে থেমে হচ্ছে, এবার কিছু বলবেন কিনা বলেন। সকাল থেকে হচ্ছে, থেমে থেমে হচ্ছে, এবার কিছু বলবেন কিনা বলেন। যদি বলি থেমে থেমে, কি বলবেন বলেন। কতক্ষণ স্থায়ী হয়, তাই তো? যেহেতু বলছে থেমে থেমে হচ্ছে, আগে জানতে চান কতক্ষণ পর পর হচ্ছে। বলছি থেমে থেমে হচ্ছে, আগে জানতে চান কতক্ষণ পর পর হচ্ছে। এখানে আবার আরেকটা গল্প আছে। আরেকটা গল্প হচ্ছে এরকম। ডাক্তার পাপিয়ার বাবা বাড়ি বরিশাল, পাপিয়া থাকে ঢাকা। এখন মাঝে মধ্যে ওর বাবা বেড়াইতে আসে, 2 বছর পর পর আসে, 3 দিন থাকে। 2 বছর পর পর আসে, 3 দিন থাকে, পরে চলে যায়। কিন্তু এই মাঝখানে গ্যাপটা অনেক বড় হয়, আসার গ্যাপটা আর থাকার গ্যাপটা হয় ছোট। এটা সবসময় মাথায় রাখতে হবে। গ্যাপটা লম্বা দিয়ে আসে, থাকে কম, এটাই স্বাভাবিক। আপনি জানতে চান আগে আমার কাছ থেকে যে কতক্ষণ পর্ব শুরু হয়, কতক্ষণ স্থায়ী হয়। এখন সকাল থেকে মাথা ব্যথা আপনি কয়দিন পর পর বলতে পারেন না। আপনি জানেন কতক্ষণ পর পর, কয় ঘন্টা বা কয় মিনিট পর পর দেখা দেয়। এবার জানতে চান কয় মিনিট স্থায়ী হয়। আমি বললাম যে 1 ঘন্টা পর পর দেখা দেয়, 20 মিনিট স্থায়ী হয়। এবার কি কোনো প্রশ্ন করবেন আপনারা? 1 ঘন্টা পর দেখা দেয়, 20 মিনিট স্থায়ী হয়। এবার কি কোনো প্রশ্ন করবেন বলেন তো? সকাল থেকে ব্যথা, 1 ঘন্টা পর দেখা দেয়, 20 মিনিট স্থায়ী হয়। এবার কোনো প্রশ্ন করবেন কিনা বলেন। এই কোন পাশ গেছে গা গতকাল, এখন পাশ পাশ করে খালি মাইর। পাশ করে আজকে মাইর। পাশ বললে মাইর হবে, কিন্তু কোন অঙ্গে কতদিন বললে শুধু মাইর হবে। কতক্ষণ পর্ব হচ্ছে, কতক্ষণ স্থায়ী হচ্ছে বললাম। 1 ঘন্টা পর্ব দেখা দিচ্ছে, 20 মিনিট থাকছে। আর কিছু বলবেন বলেন। এক ঘন্টা পর্ব দেখা দেয়, 20 মিনিট স্থায়ী হয়। আর কিছু বলবেন কিনা বলেন।
লাগাইছেন বেশ কি এটার মধ্যে ঢুকেন তো। হঠাৎ আসে হঠাৎ যায়, ব্যথা পৃষ্ঠা নাম্বার কত? ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায় পৃষ্ঠা নাম্বার কত বলেন, তাহলে পৃষ্ঠা নাম্বারটা বলেন। ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায় পৃষ্ঠা নাম্বার কত? গুড। নিয়মিত না অনিয়মিত? যারা লিখছেন নিয়মিত না অনিয়মিত, আমি এটাই খুঁজছিলাম, নিয়মিত না অনিয়মিত। এবার বলেন, ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায় পৃষ্ঠা নাম্বার কত? 1377। আপনার সবাই দেখেন তো ঠিক আছে কিনা, সবাই চেক করেন ঠিক আছে কিনা। কতক্ষণ পরপর শুরু হয়, কতক্ষণ স্থায়ী হয়, এটা নিয়মিত না অনিয়মিত, ব্যাস। এই মুহূর্তে আমাকে বলেন, কতদিন এবং স্থায়িত্বকাল, এই দুই ব্যাপারে রোগীদের প্রশ্ন করতে আর কোনো সমস্যা হবে কিনা একটু জানান। কতদিন ও স্থায়িত্বকাল, এই দুই ব্যাপারে প্রশ্ন করতে আর কোনো সমস্যা হবে কিনা একটু জানান। তার পাশাপাশি আজকের এই যে স্থায়িত্বকাল এবং কতদিন, এই আজকের ক্লাস কেমন লাগলো একটু মতামত দেন। তার সাথে একটা নোটিশ দেব আমি একটু পরে। আজকে মজার নোটিশ আছে, আমার ডাক্তার কিন্তু তারিখ দিয়ে দিছে রোগী দেখবে কবে। ডাক্তার তারিখ দিয়ে দিছে রোগী দেখবে কবে। সময় দিলাম, লিখেন আজকের এই যে কতদিন এবং স্থায়িত্বকাল, এই দুই ব্যাপারে রোগীলিপিতে রোগীকে প্রশ্ন করতে পারবেন কিনা বা কতটুকু কাজে লাগবে এটা মতামত লিখেন, তাড়াতাড়ি লিখেন। তারপরেই দিয়ে দেব যে আজকে ডাক্তার সময় দিয়েছে কবে রোগী দেখবে। ভালো মতো লিখলে বলবো, না বলবো না, লিখেন। এই কতদিন এবং স্থায়িত্বকাল রোগীলিপিতে লিখতে সহজ হবে কিনা, কাজে লাগবে কিনা মতামত লিখেন তাড়াতাড়ি। তাড়াতাড়ি লিখেন। পঁয়ত্রিশ গেছেন আজকে, 36। তাড়াতাড়ি লিখেন। আগামী দিন কত তারিখে? 2 তারিখে। আপনারা যখন প্রথম দিকে যখন আপনাদেরকে নিয়ে
বর্তমান গোষ্ঠীর বিবরণে ছিলাম, ওই দিন আর আজকের আপনারা এক না। কিন্তু যেদিন আপনাদেরকে আরো অনেকদিন আগে বর্তমান গোষ্ঠীর বিবরণ পড়তেছিলাম, তখনকার আপনারা আজকের আপনারা এক না। ওই দিনের আপনারা আজকের আপনারা এক না। আমার বটগাছ ডাক্তার রোগী দেখার সময় নির্ধারণ করেছে। আমি কিন্তু আপনাদেরকে চুপি চুপি বলে দিচ্ছি, ডাক্তারকে জানাবেন না। কিন্তু কথা ছিল আপনাদেরকে চুপি চুপি বলে দেব কবে রুগী দেখবে। ভালো মতো লেখলে বলবো না তো বলবো না। কেমন লাগলো, কতদিন এবং স্থায়িত্বকাল রুগীলিপিতে কাজে লাগাতে পারবেন কিনা, রুগীলিপিতে কাজে লাগবে কিনা, এখন থেকে প্রশ্ন করতে সমস্যা হবে কিনা আমাকে একটু বুঝিয়ে লেখেন। আমি আশ্বস্ত হতে চাই যে আপনার রুগীকে লিখতে পারবেন, রুগীলিপি করার সময় কাজে লাগাইতে পারবেন, রুগীকে প্রশ্ন করতে পারবেন। আর যদি আপনারা এর মধ্যে ভালোভাবে তৈরি হতে না পারেন, ওই ডাক্তার যখন রুগীলিপি করবে তখন আপনারা কি করে ভুল ধরবেন। ডাক্তার রুগী দেখবে সম্ভাব্য দিন রাত 9:10 শুক্রবার রাত, সামনের শুক্রবার রাত আনুমানিক 9:10 রুগী দেখবে। আপনারা সবাই সেই রুগীলিপিতে উপস্থিত থাকার জন্য চেষ্টা করবেন। এর ফাঁকে আপনারা জুম সফটওয়্যারটি লোড করে রাখবেন। এর মধ্যে আপনারা সবাই জুম সফটওয়্যারটি ডাউনলোড করে রাখবেন, জুম, যাতে করে ওই দিন সবাই উপস্থিত থাকতে পারেন। সবাই জুম ডাউনলোড করে রাখবেন, জুমে রুগীলিপি করবে। ওই যে বটগাছ ডাক্তার বলে কথা, বুঝেন না, এরকম অনেক নকশা আছে। জুম সেট করে রাখবেন। রুগীলিপির আমার রুগীলিপি করবে সামনে শুক্রবার দিন, সম্ভাব্য তারিখ রাত 9:10। আজকে আমি যেরকম বললাম, কানের পুষ দিয়ে আপনারা জ্বর দিয়ে বাসার চেষ্টা করেন, জ্বর, আরেকজনে কাশি দিয়ে চেষ্টা করেন, আরেকজনে পাতলা পানি দিয়ে চেষ্টা করেন, একজনে হাঁপানি দিয়ে চেষ্টা করেন। নিজে নিজে ভাবেন, জ্বরের রুগী আসলে সময়টা কি জিজ্ঞাসা করব, স্থায়িত্বকাল কি জিজ্ঞাসা করব, ডায়রিয়া রুগীর কি জিজ্ঞাসা করব, সেক্সুয়াল রুগীর কি জিজ্ঞাসা করব, লিকুরিয়া রুগীর কি জিজ্ঞাসা করব, মাসিকের ব্যথা রুগীর কি জিজ্ঞাসা করব, মিনসের সমস্যা ক্ষেত্রে কি জিজ্ঞাসা করব। মনে মনে ভাবতে থাকেন, ভাবেন, যাতে রুগী আসলে তাৎক্ষণিক প্রশ্ন করা যায়। আজকের জন্য আপাতত এখানে রাখি, কেমন হয় বলেন তো? রাখবো কি বলেন আপনারা? আজকের মতো বিদায় নেব, কথা কয় নাকি? একজন লিখছে যে গুগল মিট ভালো, ইন্ডিয়াতে জুম ব্যান, নিষিদ্ধ জুম। কোনটা করতে হয়? গুগল মিট না কি জানি কইতেছে। কোনটা করলে ভালো হয়? ইন্ডিয়াতে জুম নিষিদ্ধ, তাহলে কোনটা করলে ভালো হয় পরামর্শ দেন। জুম না করলে কোনটা করলে ভালো হয় পরামর্শ দেন। আমার আইডিতে জানাবেন, আইডিতে অথবা কিসে জানাবে, মেসেঞ্জারে জানাবেন কোনটা করলে ভালো হয়। জুম যদি ভালো না হয়, কোনটা করলে ভালো হয় জানাবেন। নিজে নিজে বাসায় চেষ্টা করেন। ডায়রিয়া রুগীর, লিকুরিয়া রুগীর, মাসিকের সমস্যা, মাথা ব্যথা রুগীর, পেট ব্যথা রুগীর, পিঠ ব্যথা রুগীর, হাত পা ব্যথা রুগী,
বিভিন্ন রোগ নিয়ে ভেবে ভেবে গায়ের চুলকানি, দাউদ একজিমা, এগুলা কতদিন স্থায়িত্বকাল, এটি নিজে নিজে চেষ্টা করতে থাকেন। একাধিক চেষ্টা করলে একদম মাথা গেঁথে যাবে, তখন রুগীলিপি করার সময় কোথাও আটকাবে না। আর জুমের পরিবর্তে কি করলে ভালো হয় সেই ব্যাপারে পরামর্শ দিবেন। এই বলে আজকের জন্য রাখছি। আল্লাহ হাফেজ, গুড নাইট।